আজ আপনি জানতে চাইছেন যে আপনার পরিবারের মেয়ে একজন ড্রাইভারের সঙ্গে কি করে বিয়ে করতে যাচ্ছে, আর একজন কোটিপতি বাবা সে তার মেয়েকে জিজ্ঞেস করতে পারে না। ঠিক এইভাবে আজকের পর থেকে যে কোনো মুভিতে অথবা নাটকে অথবা ভিডিও গানে হিরোর চেহারাটা চেঞ্জ করে আপনার নিজের চেহারা সেট করতে পারবেন। ফুল ছবিতে, ফুল নাটকে, ফুল ভিডিও গানে শুধু আপনি থাকবেন। তো এই কাজগুলো কিভাবে করবেন ছোট্ট একটা ভিডিও থেকেই শিখতে পারবেন। শুধু হাতের স্মার্টফোনটা দিয়েই সম্ভব, কম্পিউটার লাগবে না। যে কোনো নাটকে, যে কোনো মুভিতে, ভিডিও গানে হিরোর চেহারার মধ্যে আপনার চেহারাটা সেট করতে পারবেন। ফুল ভিডিওতে শুধু আপনি থাকবেন। অসাধারণ ইন্টারেস্টিং একটা কাজ শিখতে পারবেন। তো বন্ধুরা, বকবক না করে চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। ভিডিওটা শুরু করা যাক। ঠিক এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে এখান থেকে অল নোটিফিকেশন অল বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়। এই কাজটা করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার স্মার্টফোনে। অসাধারণ একটা অ্যাপ্লিকেশন। শুধু চেহারা না, আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন। হিরো যেই কথাগুলো বলতে সেই কথাগুলো আপনি নিজেও বলতে পারবেন ভয়েসটা চেঞ্জ করে। অসাধারণ এক কথায় বলতে। তো ওই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে আপনি কীভাবে ইনস্টল করবেন তা আমি ভিডিওর শেষে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব। অ্যাপ্লিকেশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে পাবেন গেট স্টার্ট নামে একটা অপশন। গেট স্টার্টে টাচ করবেন। অবশ্যই আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন লাগবে। এইখান থেকে কোনো কাজ করতে হবে না। এইখানে দেখুন স্কিপ নামে একটা অপশন আছে, স্কিপে চলে আসবেন। স্কিপে আসার পরে এইখানে দেখুন পুনরায় আবার স্কিপ করতে হবে। তো এইখান থেকে আমরা স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা পেজে যখন নিয়ে আসবে, এইখান থেকে দেখুন এইখানে করস একটা আইকন পাবেন। কন্টিনিউতে টাচ করবেন না। কন্টিনিউতে টাচ করলে কিন্তু টাকা ছাড়া এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন না। তো আমরা করস আইকনটাতে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এইখান থেকে পুনরায় আবার করস পাবেন। এই করস আইকনটাতে পুনরায় আবার ট্যাপ দিতে হবে। তৃতীয় নাম্বার সেটিংসটাতে এসে এইখানে দেখুন করস আইকন চলে আসবে। এই অপশনটাতে আবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখুন অল টোলস নামে একটা অপশন পাবেন। অল টোলসে টাচ করে দিবেন। অল টোলসে টাচ করে দেওয়ার পরে যদি আপনি মুভি থেকে, নাটক থেকে, ভিডিও গান থেকে হিরোর চেহারা, হিরোইনের চেহারা মানে নায়িকার চেহারা চেঞ্জ করতে চান, দ্বিতীয় অপশনটাতে টাচ করবেন। আর যদি আপনি হিরোর ভয়েস চেঞ্জ করতে চান, এইখান থেকে রিভয়েস অপশনটাতে ট্যাপ দিবেন। তো আমরা যেহেতু চেহারা চেঞ্জ করব, এই অপশনটাতে ট্যাপ দিব। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখুন এই আইকনটার মধ্যে টিকমার দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন আসবে। কন্টিনিউতে টাচ করে দিবেন। যদি এখানে পারমিশন চাই অ্যালাউ করতে হবে। তো অ্যাক্সেস অ্যালাউ, পারমিশন চাইছে আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এই যে দেখুন অটোমেটিক গ্যালারি ওপেন হয়ে গেল। এখন যেই ভিডিও থেকে আপনি হিরোর চেহারা চেঞ্জ করে আপনার নিজের চেহারা সেট করতে চান, ওই ভিডিওটার উপরে আগে টাচ করতে হবে। তো এইখান থেকে আমি 16 সেকেন্ডের একটা ভিডিও দেখাচ্ছি। আপনারা ফুল ভিডিও নিতে পারেন। আমি সাউন্ডটা এখান থেকে কমিয়ে দিচ্ছি। এই যে দেখুন সাউন্ডটা কমিয়ে দিলাম। এইখান থেকে কিন্তু ভিডিওটাকে ক্রপ করতে পারবেন, কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টার নিতে চান। তারপরে এখানে দেখুন নেক্সট, আমি ছোট্ট একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি সিম্পল। নেক্সটে টাচ করে দিবেন। এই যে দেখুন নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে ভিডিওটা এখানে চলে আসলো। এই ভিডিওর মধ্যে একটার কতগুলো এইখানে কিন্তু নিয়ে নিল। ঠিক আছে, কার কার চেহারা আপনি চেঞ্জ করতে চান, এইখান থেকে নায়িকার চেহারা চেঞ্জ করতে পারবেন, এইখান থেকে হিরোর চেহারা চেঞ্জ করতে পারবেন, এইখান থেকে কিন্তু অন্য অ্যাক্টরদের চেহারাও চেঞ্জ করতে পারবেন। তো এখন যেহেতু আমরা হিরোর চেহারা চেঞ্জ করব, এইখানে এই আইকনে ট্যাপ দিব। এই আইকনে ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখুন অ্যাড নামে একটা অপশন চলে আসবে। অ্যাড অপশনটাতে ট্যাপ দিবেন। অ্যাড অপশনে ট্যাপ দেওয়ার পরে এইখান থেকে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুললে বর্তমানে দিতে পারেন, অথবা আগে থেকে যদি আপনার গ্যালারিতে ছবি থাকে আপনার নিজের, ওই ছবিটা এখানে দিতে পারেন। তো গ্যালারিতে টাচ করে দেওয়ার সাথে সাথে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি এই ছবিটা দিব। আমি এই ছবিটার উপরে ট্যাপ দিব। দেওয়ার পরে উপরে দেখুন ওপেন একটা অপশন চলে আসবে। ওপেন অপশনটাতে ট্যাপ দিবেন। এখান থেকে একটু ক্রপ করে নিব, যেহেতু শুধু ফেসটা দিতে হবে। এখানে দেখুন কনফার্ম নামে একটা অপশন আছে, কনফার্মে টাচ করে দিবেন। কনফার্মে টাচ করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন হিরোর উপরেই কিন্তু ফেসটা চলে আসছে অটোমেটিক। ঠিক একইভাবে আপনারা অন্য অ্যাক্টরদের চেহারা চেঞ্জ করতে পারবেন, নায়িকার চেহারাও চেঞ্জ করতে পারবেন। এখন এই যে দেখুন যেহেতু অ্যাড করব আমরা, এইখানে এই অপশনটাতে ট্যাপ দিব। আর যে কাজগুলো আমি করতেছি অবশ্যই কিন্তু ইন্টারনেট লাগবে আপনার স্মার্টফোনে, ইন্টারনেট ছাড়া করতে পারবেন না। এখন সর্বশেষ এই অপশনটাতে ট্যাপ দিব। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার পরে একটু প্রসেসিং হবে, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো অলরেডি কিন্তু প্রসেসিং কমপ্লিট। এখন দেখুন এই যে দেখুন ইন্টারেস্টিং কাজটা, চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই যে দেখুন যেই ছবিটা আমার দিয়েছিলাম ওই ছবির চেহারাটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে আসলো। জিতের চেহারা কিন্তু এখানে নাই। ঠিক এইভাবে আমি ফুল
ভিডিওর যদি চাই মানে ফুল ছবির যদি চাই চেহারা চেঞ্জ করে আপনি ফুল ভিডিওতে দিতে পারবেন, নাটকে এরকম কাজটা করতে পারবেন, ভিডিও গানে করতে পারবেন। এখন কথা হচ্ছে এই ভিডিওটা সেভ করে কিভাবে গ্যালারিতে নেবেন। আপনার চেহারা দিয়ে তো আপনি কাজটা করলেন, চাইলে কিন্তু নায়িকার চেহারাও চেঞ্জ করতে পারবেন, যে কোনো অ্যাক্টরের চেহারা চেঞ্জ করতে পারবেন। এখন এই আইকনটাতে ট্যাপ দিবেন, এই আইকনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে অটোমেটিক। তো এখন আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে আপনি কিভাবে ইনস্টল করবেন। সোজা আপনার স্মার্টফোন থেকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। যে দেখুন গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে এসে এখানে আপনারা সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে রিফেস। এখানে দেখুন REFACE রিফেস লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এইখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে আমি যেভাবে কাজ করলাম এইভাবে যে কোনো ভিডিও থেকে, মুভি থেকে অথবা নাটক থেকে হিরোর চেহারাটা চেঞ্জ করে আপনার নিজের চেহারা সেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।